ওরে বাবু রে, গতকালকে রচনা তো আমি শিখি নাই। পাশের বাড়ির বৌদির সীমন্ত্রণা খাইতে চইলা গেছিলুম। গাঞ্জেরি ভট্টাচার্য মানে আমাদের স্যার আসিলে কি বলবো মাইরে। এই সর্বনাশ, গাঞ্জেরি স্যারের পড়া শিখো নাই, কাইছে মুড়ি। তাইলে তোমাকে আজ তোমার খবর আছে। ওরে কলা না, এমন কথা বলিস না। আমার বুকে ধরফর করে। এই বুড়া বয়সে আমার শরীরে গাঞ্জেরি সারের বাদাম সহ্য করতে পারবো না। এই গতকালকে কি যেন হোমওয়ার্ক দিয়েছিলাম? স্যার, বাংলা ব্যাকরণ থেকে রচনা শিক্ষা আসার কথা বলেছিলেন। Yes, you are good student. থ্যাংক স্যার, সব আপনার দোয়া স্যার। ওরে হালাপুর, একটু তেল মারা বন্ধ করবে নাকি? এই বুড়া কোকা, ওকে কি বলছিস? তেমন কিছু বলিনি স্যার, ছাত্র ভালো বলে একটু প্রশংসা করেছিলাম আর কি। ঠিক আছে, এখন সুন্দর করে আমার প্রিয় শিক্ষক রচনাটি টাস করে বলে দে। ওরে বাবু রে, যেখানে বাঘের ভয় সেখানেই রাইত হয়। স্যার গো, আগামীকাল কি রচনাটি বললে হয় না স্যার? কেন রে, আজকে টোটে লিপস্টিক লাগিয়ে এসেছিস নাকি? বলতেছি স্যার, আমার প্রিয় শিক্ষক খুবই ভালো চরিত্রের মানুষ। শিক্ষককে বয়স্ক মুরব্বীদের মতো সম্মান দিতে হয়, গুরুজনের মতো দেখতে হয়। এই যে এখন বলি, গুরুজনের মতো দেখতে হয় এবং তার দুটি চোখ আছে, দুটি কান আছে, একটি নাক আছে, একটি মুখ আছে, মুখের মাঝে দাঁত আছে, শরীরে হালকা হালকা লোম আছে, চারটি পা আছে। এরা দুধ দেয়, দুধ খুবই মজা লাগে। এদের হাগা থেকে গ্যাস তৈরি হয়, সার তৈরি হয়। চুপ কর হারামজাদা কোথাকার, তুই কি প্রিয় শিক্ষকের রচনা বলছিস? এটা তো গরুর রচনা বলে দিচ্ছিস। প্রিয় শিক্ষককে গরুর রচনা নিয়ে গেলে আজ তো আর একদিন কি আমার কয়দিন লাগে। এই লো